হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করতে যাচ্ছি হাতের কাছে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে হেলদি একটি ডেজার্ট, যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সারাদিন রোজা রাখার পর শরীরকে দেবে দ্রুত শক্তি এবং প্রশান্তি। চলুন তাহলে দেখে নিচ্ছি আজকের ইফতারের এই টেস্টি ও নিউট্রিশাস সাবুদানার ডেজার্ট। ডেজার্টটি তৈরি করার আগে প্রথমেই আমি জেলো তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জেলাটিন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাধারণ তাপমাত্রার পানি। একটি চামচের সাহায্যে জেলাটিনটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবেই রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে অল্প পানি দিয়ে একবার হালকা করে ধুয়ে নিচ্ছি। সাথে সাথেই একটি স্ট্রেনারে ঝরিয়ে নেব। এটাকে কিন্তু বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে সব সাবুদানা গলে যাবে। চুলায় একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ঝরিয়ে রাখা সাবুদানা। এই সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসে। সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে, অর্থাৎ এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই সাবুদানাগুলো সেদ্ধ করতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এটাকে এবার একটি স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নেব। কয়েকবার পানি পাল্টে সাবুদানাগুলোকে ধুয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ দুধ। দুধটা ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা পুরোপুরি মিশে গেলে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার জেলো তৈরি করার জন্য অন্য একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আর পানিটা সম্পূর্ণভাবে গলে আসলে এবার এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা জেলাটিন। অনবরত নেড়ে চেড়ে জেলাটিনটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে জেলো থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। জেলাটিনের এই পানিটিকে 2টি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। হাফ চা চামচ করে কিছু রেড এবং গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। প্রায় 30 মিনিট পর ফ্রিজ থেকে জেলোগুলোকে বের করে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জেলোটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আমি যে পরিমাণ জেলাটিন আর পানির রেশিও শেয়ার করেছি, ঠিক এই অনুপাতে জেলো তৈরি করলে আপনাদের জেলো ঠিক এই রকমই পারফেক্ট হবে। আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। এখানে রয়েছে কিছু আঙুর, কিছু খেজুর, বেদানা আর কিশমিশ। এবার মিক্সিংয়ের পালা। একটি বোলে নিয়ে নিচ্ছি আগে থেকে ঝরিয়ে নেওয়া সাবুদানা, দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধ। আপনারা যদি ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চান, সেক্ষেত্রে এই অবস্থায় এটিকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এই ডেজার্টটা সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। একে একে সবগুলো ফ্রুটস মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে থাকা অথবা ইফতারি টেবিলে থাকা যে কোনো ফ্রুটস দিয়েই কিন্তু আপনি এই ডেজার্টের সাথে মিশিয়ে নিতে পারেন। একটি বা 2টি কলা এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। সব শেষে এবার মিশিয়ে নেব জেলো। জেলোটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস তৈরি হয়ে গেল
দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর সাবুদানার ডেজার্ট। এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হাতের কাছে থাকা ফল দিয়েই দারুণ স্বাদের আর এই হেলদি ডেজার্টটি তৈরি করা যায়। এই রমজানে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।